नमस्कार बंधुरा लक्ष्मी रान्नाघरे तुम्हादेर स्वागत। आजकेर आमी आमार एकटा दिदिर बाड़ी जाচ্ছি। সেই দিদির বাড়ির উঠোনে একটা ফলসা গাছ হয়ে আছে। সেই ফলসা পেরে তোমাদেরকে দেখাবো এবং ফলসা দিয়ে আমি ফলসা মাখা করব। আর তার সঙ্গে থাকবে সরষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা ফেসবুক পেজে থেকে দেখছো তারা ফলো করে দেবে। চলো সেই দিদির বাড়ি চলে যাই। देखो बंधुरा एटाई होच्छे फलसा गाछ। कत बड़ो गाछ देखो, और गाचे भर्ती हये आछे, पेके आछे, किछु डाँटा हये आछे, अर्धेक पेके आछे, अर्धेक होच्छे काँचा आछे। और फलगुलोও खूब सुंदर बड़ो बड़ो फल, और गाछटाও विशाल बड़ो। देखो कत सुंदर हये आछे, पेके आछे दारुण भावे। और এইগুলো কাঁচাগুলো সবুজ হয়ে আছে, এই পাখাগুলো তুলবো। একটা একটা করে তুলতে হয়। খুব দামি জিনিস, সারা বছর পাওয়া যায় না, এই সময়টাই হয়। প্রচুর দাম, 500 টাকা করে কিলো। আর সব সময় পাওয়া যায় না, আর সব জায়গায়ও পাওয়া যায় না। কি সুন্দর দেখতে, খুব সুন্দর, আর খেতেও খুব সুন্দর, মিষ্টি, সঙ্গে টক আছে। ওই তোমার পাল্লা আছে তো? তাহলে না হলে খুব পড়ে যায়। মিষ্টি হয়তো পেকে গেলে তখন ওই একটা খাবো। একটু টক, মিষ্টিটার ভাগ বেশি, খুব সুন্দর খেতে। অনেকগুলো হয়ে গেছে, চলো এবার রান্নাঘরে চলে যাই। ফলসা তুলে নিয়ে চলে এলাম। ফলসা এবার মাখবো। তার আগে মানে জিভে জল চলে আসছে। তার আগে মাছের ঝালটা করে নেব, আর লাস্টে ফলসা মাখাটা করব। প্রথমে মাছটা কেটে নেব। এই বাটা মাছ কত সুন্দর দেখতে, দেখো চকচক করছে, একদম সাদা হয়ে আছে। আর দেখে মনে হচ্ছে পেটে ডিম হয়েছে, হালকা হলেও হতে পারে ডিম। চলো মাছটা আগে কেটে নি দেখি। বাটা মাছের ঝালের জন্য সরষেটা বেটে নেব।
কড়া বসিয়ে দিলাম, মাছ কেটে নিয়েছি, মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, কড়া গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। মাছ দিয়ে দেবো, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, কি সুন্দর করে। তুলে নেব। ওই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেবো, পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, ভালো করে মশলাটা কষে নেব। সরষে বাটা, সরষে বাটা দিয়ে বেশি ভাজবো না, জল দিয়ে দেবো। ঝাল ফুটে গেছে, আলু আর মাছটা দিয়ে দেবো। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝালটা ফুটুক ততক্ষণ, আর আমি এদিকে ফলসা মাখাটা করে নেব। ফলসাগুলো একটু জলে ধুয়ে নেব। কি
সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। কারা কারা এই ফলসা দেখেছো বা খেয়েছো বা কাদের গাছ আছে কমেন্টে আমাকে জানাবে। লবণ দেব, দুটো কাঁচা লঙ্কা, একটু সর্ষে বাটা, কাঁচা লঙ্কা ভালো করে মেখে নেব। এটা খেতে দারুণ লাগে, টক ঝাল মিষ্টি। ফলসাগুলো মানে খুব টক নয়, মিষ্টি, বেশিরভাগটাই মিষ্টি, খুব খেতে ভালো লাগে। আমি সর্ষে বাটা দিলাম, তোমরা চাইলে কাসুন দিয়েও দিতে পারো। এটা শুধু খেতেও ভালো লাগে আর ভাত পাতেও খেতে ভালো লাগে, টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, খেতে খুব সুন্দর লাগে। ওদিকে বৃষ্টির ফোঁটা পড়েছে আর এদিকে আমার মাছের ঝাল আর এই ফলসা মাখা জমে যাবে পুরো ব্যাপারটা। আলু সিদ্ধ হয়ে গেছে, ঝালটা হয়ে গেছে, নামিয়ে নেব। ঝালের কালার খুব সুন্দর এসেছে। বাটা মাছের ঝাল আর সঙ্গে ফলসা মাখা, এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।